বন্ধুরা আছেন সব বালা। তো একদিন গেছিলাম বিকালবেলা ফাঁকা নিতে আর কি। বিয়ার পরে আমার একটা আছিল বৌরে নিয়ে প্রথম মন্দির ভ্রমণ। তো বিয়ানীবাজার প্রথমে গেছিলাম দুবাগ। দুবাগ যাওয়ার পরে ব্রিজে ওঠার পরে আর কি তখন ফানির সময় আছিল, খুব বেশি বৃষ্টি হচ্ছিল সিলেট বিভাগও। দৃশ্যটা খুব মনোরম আছিল। তো যাই হোক আমরা দুবাগ থেকে আবার শুরু করছি 0 পয়েন্ট হইয়া দেলগ্রামের উদ্দেশ্যে। তো সন্ধ্যা হয়ে গেছে প্রায় যাইতে যাইতে দেলগ্রাম গেলাম। যাওয়ার পরে মন্দিরে যখন গেছি তখন আসলে মন শরীর পুরো একটা পবিত্রতার ভাব আইছে, যেটা আসলে খুবই দরকার ছিল। এই রিফ্রেশমেন্ট আসলে জীবনে সবার নেওয়া দরকার, আমরা নেওয়া দরকার আছিল এবং খুব ভালো লাগছে। মন্দিরে যাইতে যাইতে যখন সন্ধ্যা হয়ে গেছিল তখন গেছে যে সেবাই বা পুরোহিতে মোমবাতি আগরবাতি সবকিছু আর কি তারা রেডি সন্ধ্যা প্রার্থনা করার লাগে। আমরা মনে মনে রেডি হইলাম যে সন্ধ্যা প্রার্থনা শুরু হয়ে দিব এখন। তো তাই হোক আসলে এদিন সন্ধ্যা প্রার্থনাটা পাইছি, যাওয়ার পর এটা একটা আসলে ভাগ্যের ব্যাপার। তো ভগবানের কাছে সবকিছু লাই কৃতজ্ঞ। তো ভগবানের প্রণাম দেওয়ার পরে আসলে মন্দির ঘুরে ঘুরে দেখলাম আর কি। পুরাটা মন্দির খুব সুন্দর করে বানানো হয়েছে, আসলে না গেলে বুঝতে না। দোতলায় আছে দুর্গা মন্দির। আমি আর আমার বউ গেলাম দোতলা দুর্গা মন্দির, আসলে মারে দর্শন করার পরে প্রার্থনা করলাম, ভক্তি দিলাম। মন্দিরটা খুব সুন্দর এবং উপরের দুর্গা মন্দিরও খুব পরিপাটি ভরি তারা সাজাইছে, যেটা আসলে দেখার মতো। এদিকে নিচে গিয়ে দেখলাম যে সন্ধ্যা প্রার্থনার লাগে পুরোহিত রেডি হয়ে গেছেন, সেবায়ত সবাই রেডি। তো আমরাও নিচে নামলাম, নামিয়ে হাত মুখ গলা করে দিয়ে আবার সন্ধ্যা প্রার্থনার লাগিয়া নিজেরা প্রস্তুত হলাম। করার পরে আসলে পুরোহিতে শুরু করছেন সন্ধ্যা প্রার্থনাটা। তো সেবায়তে প্রথমে কৃষ্ণ মন্দিরেও গেছেন, যাওয়ার পরে তাই কৃষ্ণ এখনো প্রার্থনা করছেন ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে। তারপরে গেছেন তাই নৃসিংহদেব ভগবানের মন্দিরও, যাওয়ার পরে ওখানে তাই প্রার্থনা করছেন। তো আসলে আস্তে আস্তে মন্দিরের পুরা মন্দির মানে যখন প্রদক্ষিণ করা হয় তখন সব জায়গায় আসলে এক একটা মন্দিরে এক একজন ঠাকুর রাখা হয়েছে, যেটা তাই হাঁটি হাঁটি সব মন্দিরেও গেছেন এবং মন্দির পরিদর্শন করতেন এবং সন্ধ্যা আরতিটা সম্পন্ন করতেন। তো আমরা আসলে এখানে যোগ দিয়েছিলাম, লোক আমরা আরো কিছু ফ্রেন্ডরা আসলা, তারাও যোগ দিছে। তো সময়টা আসলে খুব ভালো কাটছে। যদি খুব বিয়ানীবাজার যাই না আর কি, তো মন্দিরটা যাওয়ার চেষ্টা অবশ্যই করবা, গেলে আসলে দেখবা যে আসলে নিজের মধ্যে অনেক পরিবর্তন ঘটে, যেগুলো মানুষের লাইফে আসলে খুবই প্রয়োজনীয়তা আছে। তো সন্ধ্যা প্রায় শেষ হওয়ার পথে আর আমরাও বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা, তখন আসলে দেখলাম। তো যাই হোক, সবাই ভালো থাকবা, দেখার লাগে আসলে ধন্যবাদ।